আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবরাখবর রয়েছে প্রত্যেকটাই আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। তো আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের এনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এখন এসআইআর ফর্মের বা এনুমিনেশন ফর্মের অনলাইন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন। অনলাইন স্ট্যাটাস চেক করতে গেলেই কিন্তু বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেই সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে হয়ে যাবে। তো কী বলা হয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে কম বেশি প্রত্যেকেরই এসআইআরের ফর্ম জমা দেওয়া হয়ে গিয়েছে। ফর্ম জমা দেওয়ার পরই স্ট্যাটাস চেক করতে যাওয়ার সময় দেখা দিচ্ছে বেশ কয়েকটি সমস্যা। এই সমস্যাগুলির সমাধান কি করে করবেন সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে লাইভ বুঝিয়ে দিলাম, একদম স্ক্রিনশট সহকারে একদম প্র্যাকটিক্যালি আপনাদের বুঝিয়ে দিলাম। তো কি বলা হয়েছে, সবার প্রথমে যে সমস্যাটি, আপনি যখন কি করে এসআইআরের স্ট্যাটাস চেক করতে হয় সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও ক্রিয়েট করে দিয়েছি। আপনারা একটু ওল্ড ভিডিওগুলো দেখবেন, হয়ে যাবে আমাদের, ঠিক আছে। 2 দিন আগের ভিডিও দেখবেন, পেয়ে যাবেন। এই ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। যখন আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সেখানে আপনি সবার প্রথমে আপনার স্টেট সিলেক্ট করে লগ ইন করার পরে ইলেকশন কমিশনের সাইটে, তারপরে এপিক নাম্বার দিয়ে যখনই সার্চ করছেন তখন আপনার এইরকম ফর্ম খুলে যাচ্ছে। এরকম ফর্ম খুলে যাচ্ছে মানে আপনি এই লেখাটা দেখতে পাচ্ছেন না, যে লেখাটা দেখলে বোঝা যাবে যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে। ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে এবং ফর মোর ডিটেলসের জন্য বিওলোকে কন্ট্যাক্ট করতে বলছে। ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড এই লেখাটা আপনি পাচ্ছেন না, মানে এখনও আপনার ফর্ম বিওলো সাবমিট করেননি। আপনার কিন্তু এই লেখাটা এখনও আসছে, যেটা আমরা অনলাইন স্ট্যাটাস চেকের ক্ষেত্রে দেখিয়েছি। এই লেখাটা এখনও আসছে। ইলেক্টরের নাম আসছে, ইলেক্টরস নাম, এপিক নং, সিরিয়াল নাম্বার, পার্ট নং, এসিপিসি নাম, শ্রী স্টেট, এগুলো আসছে। এবং নিচে কিন্তু বিএলওকে কন্ট্যাক্টের একটা নম্বর দিচ্ছে, বিএলওর নাম দিচ্ছে। তো এইরকম যাদের আসছে, যাদের ফর্ম জমা দেওয়ার বেশ কয়েকদিন হয়েছে, এখনও আপনি যখনই স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড এই লেখাটা আসছে না, সবসময় এই ডিটেলসগুলোই দেখাচ্ছে। আপনার এখনও ফর্মটি সাবমিট হয়নি, এই ডিটেলসটাই রয়েছে। তো আপনাকে কি করতে হবে, এটা কিন্তু আপনি মোবাইল থেকে আর করতে পারবেন না। মোবাইল থেকেই এটাকে পুরোপুরি কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না, যেহেতু আপনি একবার অফলাইনে করে দিয়েছেন, ঠিক আছে। তো আপনি অনলাইনে করতে যাবেন না, অফলাইনেই আপনাকে এটা যেতে হবে এখন বিওলোর কাছে। যদি দীর্ঘদিন ধরে দেখেন বা বেশ কয়েকদিন ধরে দেখেন এই লেখাটাই আপনার রয়েছে, এই লেখাগুলো তথ্যগুলোই আসছে বারবার যখনই চেক করতে যাচ্ছেন, আপনি আপনার যে বিওলো বুথের যে বিওলো রয়েছে সেই বিওলোকে সরাসরি ফোন করতে পারেন। বিওলোর নাম্বার কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন বিওলোর নাম দেওয়া আছে এবং বিওলোর নাম্বার কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন। এবং যদি বিওলোর নাম্বার এখান থেকে না নিয়ে আপনার যে ফর্মটা রয়েছে এসআইআর ফর্মের এক কপি তো আপনার বাড়িতে রয়েছে, সেই ফর্মের উপরে দেখবেন বিওলোর নাম্বার রয়েছে। সেই বিওলোর নাম্বারে যোগাযোগ করে কিন্তু ওনাকে আপনি এটাকে অনলাইনে সাবমিট করার রিকোয়েস্ট করতে পারেন। উনি যখনই অনলাইনে এটাকে সাবমিট করবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড লেখাটা চলে আসবে, ঠিক আছে। এছাড়াও আপনি কিন্তু তাদের বাড়িতে গিয়ে ওটা বলতে পারেন। তাহলে এই সমস্যার সমাধান হয়ে গেল। যারা বেশ কয়েকদিন ধরে ফর্মটা সাবমিট হচ্ছে না দেখতে পাচ্ছেন, শুধু এই লেখাগুলোই দেখতে পাচ্ছেন, তথ্যগুলোই, তারা কিন্তু আপনারা আপনাদের বিওলোর বাড়িতে যেতে পারেন বা ফোন করে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। এই সমস্যার সমাধান কিন্তু একমাত্র আপনার বিওলোই করতে পারবে, আপনি কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। ক্লিয়ারলি বুঝতে পারছেন। নেক্সট একটি সমস্যা, আপনি যখন এনুমিনেশন ফর্মের অনলাইন সেটা চেক করতে যাচ্ছেন, স্টেট বসিয়ে দেওয়ার পরে আপনি যখন আপনার এপিক নাম্বার বসাচ্ছেন তখন আপনার কিন্তু এখানে কি বলছে, এপিক নং নট ফাউন্ড, মানে আপনার এই এপিক নম্বরে বা এই ভোটার কার্ডের কোনো কার্ড নেই, কোনো এরকম তথ্য নেই ইলেকশন কমিশনের কাছে, মানে এই ভোটার কার্ডের নাম্বারই নেই বা এই নাম্বারের ভোটার কার্ডই নেই, এরকম কিন্তু ওটা তথ্য বোঝাচ্ছে এখানে বা কথা বোঝাচ্ছে। তো যাদের আপনাদের এরকম বোঝাচ্ছে, আপনাদের মনে একটা কোশ্চেন, আমি তো সব কিছুই ফিল আপ করেছি, ফর্মের মধ্যে সব কিছু তথ্য ঠিকঠাক দিয়েছি, তাহলে আমার এরকম কেন আসছে, আমার কি ফর্মের মধ্যে ভুল হয়েছে? না, মোটেও না। যাদের আপনাদের স্ট্যাটাস চেক করার সময় এপিক নং নট ফাউন্ড দেখাচ্ছে, আপনাদের কিন্তু ফর্মে কোনো ভুল হয়নি বা বিওলো কোনো ভুল করেননি। এই ভুলটা কিন্তু আপনার কাছেই রয়েছে। কি ভুল? আপনি এখানে যে আপনার এপিক নাম্বারটা বসিয়েছেন, এই এপিক নাম্বারটা হয় আপনি 2002 সালের লিস্টে আপনার যে এপিক নাম্বার ছিল সেটা বসিয়েছেন, না হলে আপনার কাছে এমন একটি ভোটার কার্ড
কার্ড রয়েছে, যে ভোটার কার্ডটা আপনার আগে ছিল পরবর্তীতে নতুন চেঞ্জ হয়ে একটা যে ভোটার কার্ড এসেছে, সেই ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে নতুন নাম্বারটি আপনি বসাননি, আপনি পুরাতন নাম্বারটি বসিয়েছেন, তাই কিন্তু এরকম দেখাচ্ছে। আপনার যে নতুন প্রেজেন্ট যে একটি ভোটার কার্ড রয়েছে বর্তমান 2025 সালের লিস্ট অনুযায়ী, সেই নাম্বারটি বসাবেন। বা সেটা খুঁজে পেতে সমস্যা হলে আপনার এসআইআর ফর্মের উপরে যে নাম্বারটি রয়েছে বর্তমান প্রেজেন্ট এপিক নাম্বারটা, সেই নাম্বারটা বসালেই কিন্তু আপনার এখানে স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আশা করি এই দুটি সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।